এই হিসাবে আপনাদের কাছে বসে বসে কিন্তু আপনারা বেয়াদবি মাফ করে জীবনী কারণ আমরা হুজুর করলার সহমতে অনেকদিন কাটে গেছে ছেলে মেয়ে আমরা অনেক আধ্যাত্মিক রহস্য আমি উপলব্ধি করছি এবং আমার মতো হাজার হাজার ভক্ত মনে তারাও সেটা জানেন ভাবে তাদের মধ্যপ্রথায় হুজুর করলার আধ্যাত্মিক প্রভাবে তারা আহন নদীকে তারা এমনকি আহনটির বিষয় তাদের কাছে আমাদের হুজুর যখন যায় তিনি 5 দিন উঠতে পারেন না, গোসল করতে পারেন না, শরীর ময়লা হয়ে গেল। মা বোনরা বললেন যে হুজুর আমরা না আমি আমার তার ঝড়ে উঠা আমি সোমবারের দিন তারা আমাকে সুস্থ হবে আমাদের গোসল হবে। আমাদের হুজুর রহস্যপূর্ণ কথা অর্থাৎ হুজুর রবিবার আমরা তাকে কান্দে বলবে সোমবারে তাদের জীবনের শেষ গোসল করেন। এরকম হুজুরের হাজার হাজার ঘটনা আমি জানি কিছু লেখা আছে এবং অনেক অনেক হুজুর বলেন যেমন অনেক খড়ি করো তাও মা হুজুর বলেন যে কোনো বছরকে এরকম কথা বলেন না, খড়ি বেশি করে করো। তো হুজুর বলেন এবার হুজুরের দেখানো খবর যখন বাংলাদেশে গেল অনেক মরিস্তার বাংলা আসলে লক্ষ লক্ষ তারা এমনকি দেখানো পাগলের মতো হয় সাহান আসছে এমনকি হজরত ওনারের কথা আবার হজরত ওনাদের কাছে বলছেন হজরত রসুলের কাছে ওনার ব্যক্তিগত অবস্থায় আমার হুজুর কিন্তু সেটা তারপরে হুজুরের কালামত লেখলে হাজার বলেছেন আমার বড় বোন সুলতানা খাতুন তার 2-3টা ছেলে ওনার খুব আন্তরিক মনোবেদনা কি করবেন ছেলে ছেলে মারা গেলে বাপ মায়ের মনে সেটা অসহ্য হয়। তো হুজুর গঙ্গা সে আমার বোনকে বললে যে মা আমরা আমার আওয়াজের জন্য হাত তুলতে পারি না, আমাদের হাত তুলে দেয় প্রচুর সকাল তুমি আমার ফির দাদাকে মাঝে দাঁড়িয়ে থাক মাঝে দোয়া চাও তোমার সেটা আগে জিনিস করে পুলিশ দেওয়া করবে তোমার। তারপরে গঙ্গা শরীর আমরা মনে আছে 1 মাস থাকবা, তারপরে সে আমার বোনের একটা ছেলে স্বপ্নে বললেন মা তোমার পেটে আছে ওটা পুরুষ সন্তান এই বলে তারপরে গেল। তারপরে ডেলিভারির পরে ওই একটা পুরুষ সন্তান হলো এবং সেটা ভুলে গেলেন ভবিষ্যৎ পর্যন্ত হল এবং ওটা একটা তেরোটা পরপর দুইটা এরকম আমাদের হুজুর গেলা আদি যে ভুক্তভোগী আমি একটা দিকে অসুস্থ অবস্থায় আমরা খেদমত করতেছিলাম। আমার মনে মনে একটা ধারণা হবে কোন যুগে হবে এরা আমরা কোথায় যাবো কি করবো কাকে দিয়ে পাইব এটা তো আমাদের জন্য অসহ্য হবে। খেদমত করতেছি হুজুর আমাদের বলেন মা বলতে আমি কোনদিনের কথা কাজে বলি না।
আমার সাথে সে খবরই থাকতে কথাটা আর কেউ বললো সে কাজে বললে আপনার অনেক খবর মানে তার মানে নকল ইবাদত করতে আল্লাহ এত নৈকট্য লাভ করে আল্লাহ মাথার হল্লাতি আসলো ইয়াদ হল্লাতি আপনার রেজাল হল্লাতি আসছে এখন একটা নৈকট্য ক্ষমতা তাদের উপরে সেখানে তারা অনেক সময় যে খবর অনেক বোঝা যায় সেরকম মুড়িয়ে যাওয়া আমাকে বলছে এটা উনি হুজুরের কাছে তো এখানে বড় আছে এক তারিখে উনি হুজুরের দরবারে জানলেন ওনার কাছে কিছু টাকা ছিল উনি নিয়ে যায় এই মনে করে একটা মাটির পাতিলের মধ্যে টাকা রাখা একটা ঘরের মতো বস্ত্র করে তারপরে হুজুর হাজির হলে হুজুরের খেদমত করতেছে এমন সময় হুজুর নিয়ামত মজা সেই কথাটা হুজুর নিয়ে বলে বলল উপলব্ধি করল বলল চাষা আমার আমার দেবো ভাই বলে আমি আমার কাছে তো টাকা নেই প্রকাশ হয়ে যায় বলতে পারে বলতে পারে একবার চুর করে থাকছে ওখানে মুড়ি তাদের দরবারে আসতে পারে হয়তো আসামে যাকে দেয় হুজুরের বোঝান বলছে বৌহারি থেকে লোক এগুলো তাই বৌহারিতে সাইডে স্নান করে ওনারা ধরে মহাপত করে এবং অনেকে স্বপ্নে তাকে দেখে তার নির্দেশ পায় ঝান্ডা দিয়ে তার গালের নিয়ে সঙ্গে করলো আপনারা এত মূল্যে বাঁচলেন সেখানে আমরা মহাপতে আমরা থাকতে পারেন না তাই নিয়ে আসে কোন মুখের মতো দোয়া করবেন তার জন্য সবাই বলেন আল্লাহ বলেন আমাদের বললাম আমাদের কবুল করে
বলে ঘর করলো বললে আমরা আরো আমাদের তাদের বেশ করতে তাদের আমাদের মৌধাবী তারা কি উন্নতি আমাদের ব্যবসা বাণিজ্য সব দুর্নীতি রোজগারে আমরা তাদের তো সেটা আমাদের ভর করতে আমাদের উন্নতি দুনিয়াদারি করতেও টাকার দরকার বড় কালের উন্নতি ধর্মকর্ম করতেও টাকার দরকার তাহলে আমরা আমাদের তারা কি উন্নতি মৌধাবী এর মধ্যে শক্তি দেন কি করে মৌধাবে তারা কি করবে আল্লাহ আমাদের দোয়া করুক ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের দোয়া কবুল কর মৌধাবী খেদমত আনন্দের সাথে আমাদের দোয়া কবুল কর এই মহাব্বত এই দেখাশোনা দেখ আবার যেন আপনারা এটা এই বিরল ক্ষেত্রে একত্রিত করতে পারেন বিরল আনন্দ এই শুভ মহৎ অনুষ্ঠানে আমরা গণ্যমান্য অনেক সম্ভ্রান্ত জ্ঞানীগুলি হাজির হয়েছেন আমাকে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাকে যে সম্মান প্রদর্শন করা হয়েছে আমি তার জন্য আপনাদের ধন্যবাদ আমি আমাকে অভ্যর্থনা সম্মান দিয়েছেন আমি সম্মানের উপযুক্ত নই তবে আমাকে কেন লোকের সম্মান করে ভক্তি করে আমার জন্য নয় আমার হুজুর দিয়ে করি বাংলা আসামে যার লক্ষ লক্ষ মনিক তার চোখে আমাদের ইজ্জত যেরকম সূর্যের আলোকে চন্দ্র প্রজ্বলিত হয় আলোকিত হয় ওরকম আমরা আমাদের পড়ার বুঝাতে কি ফিরে কামেল মর্ষেকে মোকামেল তাকে না করি তার জোয়ার বর্ষতে তার ফয়েতে তার আলোকে আমরা আলোকে বাংলা আসামে হুজুরের লক্ষ লক্ষ মনিক তারা আসামে হুজুরের 30 লক্ষ মনিক কিন্তু তারা আসতে পারেন না রাজনীতির কারণে কিন্তু আসামের লক্ষ লক্ষ মনিক তারাই আমাদের হুজুরের এর মধ্যে ধরেছেন বাংলাদেশেও ওনার লক্ষ লক্ষ মনিক 68 চন্দ্রপাড়া স্যানিটারি পাড়া এখানে খুব সম্ভবত বড় অনস্বরী হয় লক্ষ লক্ষ তার বলিদান এই মুহূর্তে তৃণমূলী দর্শকীর তাদের জন্য তাদের জন্য দোয়া করছে লোকরা বলেছেন আসলে ধরেছি স্বাধীনতা নুহ আমার যে বংশধর আমার যে আছে তারা হচ্ছেন কি নূহ পয়গম্বরের কীর্তি যেরকম নূহ পয়গম্বরের কীর্তিতে যারা আগমন করলো তারা মুক্তি পাইল এবং যারা আগমন করতে পারলো না তারা ধ্বংসপ্রাপ্ত হইল আমরা দেখি যুগে যুগে সে আগে করে লোকরা বলেছেন জাহাবান নবুয়াতা ভাগ্যে নবাসার নবুয়াত খতম হয়ে গেছে মোহাম্মদের পর আর কোন নবী আসেন না কেমন পর্যন্ত কিন্তু এই যে হাজার হাজার লাখ লাখ বছর ছেড়ে বাণিজ্য করবেন কারা যুগে যুগে সেই নবীর গুণ সম্পন্ন মহাপুরুষ জামানার মধ্যে যাদের মধ্যে ইসলাম প্রচার হবে যুগে যুগে তারা নবীর গুণে গুণান্বিত নবীর মধ্যে যেরকম ছিল মহিলা এবং মহিলারা থাকে নবীর গুণ কেরামত আলিয়া মর্যাদা আলিয়া যুগে যুগে সেই নবীর বংশধর সেই জামানার মধ্যে ইমাম তারা যুগে যুগে আসবেন আমরা তার জ্বলন্ত নিদর্শন দেখি বড় পীর আব্দুল কাদের জিলানী মহিনুদ্দিন পীর তাজগিরি সারা দাওয়ার রহমতুল্লাহ মোজার থেকে আসছেন এবং যুগে যুগে আমাদের সেই ওলিয়ারা আছেন
তারা নবীর গুণ সম্পন্ন মহাপুরুষ, গুণে গুণেন তারা শরীরের শরীর ভূমিগত মানে হচ্ছে সমন্বয় পূর্ণ ইসলাম করেন। আল্লাহ বলেছেন রেগুলার রাত না মেন্তুম শরিয়া অনেক রাত তোমাদের জন্য দেওয়া গেছে শরীর দেওয়া গেছে শরীর শরীরের শরীর ভূমিগত মানে হচ্ছে সমন্বয় পূর্ণ ইসলাম করেন। আল্লাহ এই জন্য বলেছেন কে আল্লাহ না আমার ভুলো সে ফেলবেন কাপা তোমরা পুরোপুরি সেই ইসলামে রাজের ভাব। ইসলাম শুধু শরীয়ত নয়, ইসলাম শুধু শরীয়ত নয়, শরীয়ত শরীয়ত অভিজ্ঞত মানে কাছে সমন্বয় পূর্ণ ইসলাম। আমাদের সেই পূর্ণ ইসলামে দাখিল হতে হবে, পূর্ণ মমিন হতে হবে, পূর্ণ ইমানদার হতে হবে। শরীয়তে যেরকম আমরা স্কুল মাদ্রাসায় শিখতে পারি ওরকম এমনি রায় এমনি মোকা সেবা এমনি রাজনীতি যুগে যুগে যে কল্যাণরা আছেন নবীর গুণ সম্পন্ন মহাপুরুষ মুজাদ্দিদ জামান তাদের মাধ্যমে আমরা সেই নবীর আধ্যাত্মিক অনুপ্রেরণা আধ্যাত্মিক সাধনা আমরা লাভ করতে পারি। যেটা বলা হয়েছে উম্মিয়ানা রাসূল, তিনি নিরক্ষর নবী। রসুল্লাহ কোন স্কুল মাদ্রাসা কলেজে পড়েন নাই, কিন্তু আমরা তাকে বলি মৌলানা মুহাম্মদ। তিনি কোন মাদ্রাসার মৌলানা? তিনি উম্মিয়ানা রাসূল, তিনি হীরা পর্বতের দোকান ধ্যান ধারণা করেছেন 40 বছর ব্যাপী। তারপর 40 বছর ধ্যান সাধনা পর জিবরিল ফেরেশতা আল্লাহ বলতে আসলেন একটা ব্যক্তি একটা রুমালে আরবি লেখা রসুল্লাহ ফরমালেন একটা 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 পড়ুন পড়ুন পড়ুন। রসুল্লাহ ফরমান আমি উম্মি, আমি নিরক্ষর, আমি পড়তে জানি না। 3 বার বলার পর জিবরাইল নবীকে বুকে ধরে বলেন আমি সাহায্য চাই। এটাই তো প্রভাব আরম্ভ হয়েছে সেই রসুল্লাহর কলেজ থেকে যুগে যুগে সেই যে ওলিয়ারা আছেন তাদের আধ্যাত্মিক প্রভাবে যুগে যুগে ইসলাম প্রচার হয়েছে। লক্ষ লক্ষ অন্য ধর্মের লোক ইসলামের সুশীতল ছায় আশ্রয় দিয়েছে। এই ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ বহন করে। দেখা যায় আমরা তাদের আমরা খাদের তার শরীরের খেদমত করি, ইসলামের খেদমত করি এবং তাদের আধ্যাত্মিক প্রভাবে তাদের দোয়ার বরকতে আমাদের লক্ষ লক্ষ লোক আমাদের সম্মান করে। তাদের সম্মানে আমরা সম্মানে কাজে আপনাদের আমরা ধন্যবাদ দেই। আমরা আমাদের যথেষ্ট সম্মান করেছেন, বহু লোক আমাদের উপস্থিত হয়েছেন। আমরা সেমিনার করা হইল এর জন্য আপনাদের সহানুভূতি করলেন, আপনাদের ধন্যবাদ। আমার শরীরটা একটু দুর্বল, তাহলে আমি এ পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এতক্ষণ ময়মনসিংহের সাহিত্য আমরা শুনল হযরত খাজা বদরুল শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির পুত্র রত্ন হযরত মাওলানা শাহ সুফি আল্লামা খাজা মোহাম্মদ সাইফুদ্দিন এনায়েতপুরী শম্ভুগঞ্জি পীর কেবলাজান সাহেবকে তার মূল্যবান ভাষণ দেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। ভাষণ রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা মোহাম্মদ সাইফুদ্দিন এনায়েতপুরী। আজ আমাদের সেই মুজাদ্দিদ যার নামে আমাদের কণিকা জিনিস সত্যের জন্য জীবন উপেক্ষা করে ইসলাম বিরোধী প্রচারণার বিরুদ্ধে তিনি আন্দোলন করে গেছেন। ভক্তি ইসলামকে তিনি রক্ষা করে গেছেন। এই যে কলিকা মুজাদ্দিদের নকশবন্দিয়া তা আমরা তার অনুসরণ করি। সেই জামানার মুজাদ্দিদ গোলা করেছেন প্রত্যেক 6 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ আসবেন, রিফর্মার, যিনি ধর্মের মধ্যে অধর্ম আসবে, হিংসা হাসদ মারামারি খানাখানি
খুনাখুনি আগুন যখন ভালো করে সমাজে চলবে সেই শান্তির ধারণায় শান্তির বাণী নিয়ে আল্লাহ প্রয়োজনে আল্লাহ রহমতের বাণী প্রচার করেন জামানায় জামানায় তারাই দেখছেন জামানার মুজাহিদ তাদের আধ্যাত্মিক প্রভাবে লক্ষ লক্ষ লোক ছোটে তাদের পিছিয়ে দিচ্ছে কেন ছোটে তাদের মধ্যে সেই আল্লাহ প্রদত্ত মানে তাদের শক্তি আছে তাদের হাজিতে মানুষের হৃদয় আল্লাহর ঘুরে আলোচিত হয় মানে সাথে বেল উদ্ভাসিত হয় শরীয়ত তরিকত হকিকত মানে সাথে সমন্বয় পূর্ণ ইসলাম ইসলাম শুধু শরীয়ত নয় ইসলাম শুধু তরিকত নয় শরীয়ত তরিকত হকিকত মানে সাথে সমন্বয় পূর্ণ ইসলাম রেগুলে ধারণা শরিয়াত আমাদের ঘাস করেন আল্লাহ পাবেন আমি তোমাদের জন্য দেওয়া হলো শরীয়ত দেওয়া হলো তরিকত শরীয়ত তরিকত হকিকত মানে সাথে সমন্বয় পূর্ণ ইসলাম করেন আল্লাহ পাবেন আমাদের হল শেষ করবে কাপা তোমরা ইসলামে পুরাপুরি দাখিল হয়েছে ইসলাম আমাদের পুরাপুরি দাখিল হতে হবে শরীয়ত হুকুম তরিকত আমল আমরা হুকুম আমল না করলে হুকুমের কোন মর্যাদা হয় না হুকুম অনুসারে আমাদের আত্মাকে গঠন করতে হবে সেই ইসলামের সত্যিকারের ইসলামের আলোকে সেখানে সেই ইসলাম আমাদের সেই সত্য পথের বিচারে সেই ইসলামের আলো প্রবৃত্ত করার জন্য যুগে যুগে পর্যায়ে আছেন তাদের আধ্যাত্মিক প্রভাবে ইসলাম জাগরিত হয় যুগে যুগে রসুল্লাহ ফরমান প্রত্যেক 100 বছরের মাথায় একজন মুজাদ্দিদ আসবেন মুজাদ্দিদ মানে রিফর্মার সে মুজাদ্দিদ আসেন সে 8 বছর দ্বীন-ই ইলাহি প্রতিবাদ করেছিলেন কিন্তু সে 8 বছর ছিলেন বাদশাহ রাজতন্ত্র সেখানে বাচ্চাদের বিরুদ্ধে কথা বলা মানে কি মৃত্যু দণ্ড অনিবার্য তিনি জীবনকে উপেক্ষা করে সত্যের জন্য সত্য ইসলামের জন্য কত গরিবের জন্য কত ওলিয়ার আদর্শের জন্য তিনি কাছেও পরোয়া করেন সত্যের জন্য তিনি সত্য কথা বলেছিলেন তিনি 8 বছর যুগেও সমস্ত ভারতের সংসার প্রধান তার দিদির লাগে তিনি পরোয়া করেন নাই দিদির লাগের একটা নিয়ম ছিল যারা সেই 8 বছরকে মানত তাদের বলা হতো তোলা তোলাদের নিয়ম কি ভাষার দিদির লাগে পালন করতে হলে তাকে সেটা তালিম করতে হবে আর শুকর পবিত্র প্রকাশ্য স্থানে গোহাটা মহাভারত তারপর এরকম অনেকগুলো আইন যেটা ইসলাম বিরোধী সেইগুলা প্রতিবাদ করেছিলেন মুজাদ্দিদ আসেন আগ্রার পাশে মুজাদ্দিদ ক্যাম্প মুজাদ্দিদ আসেন পাশে পাশে দিন-ই ইলাহির ক্যাম্প দিন-ই ইলাহির থেকে সেই ইসলাম বিরোধী ভোটের নামে প্রচার করা হয় সবটি ইসলামের বিরোধী এবং আগ্রার নিজে মত পান করতেন না ছাড়া অনেকগুলা অন্য ধর্মের সুন্দরী মেয়ে তাদের বিবাহ করেছিলেন তাদের জন্য পূজার ঘট পর্যন্ত তুলে দেওয়া হয়েছে এইসব ব্যাপারে মুজাদ্দিদ 70 সালের জন্য জীবন উপেক্ষা করে সে 8 বাচ্চার দিন-ই ইলাহি বা ইসলাম বিরোধী তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন এবং দিন-ই ইলাহির ক্যাম্প আর মুজাদ্দিদ আসেন ক্যাম্প আগ্রা পাশাপাশি ছিল আল্লাহর ইচ্ছায় হঠাৎ কোথা থেকে ঘূর্ণিঝড় আসলো ঘূর্ণিঝড় এটা দিন-ই ইলাহি 18 বছর ক্যাম্প পড়ে দিয়ে অনেক কয়েকশো বছর সেখানে ঘূর্ণিঝড় তুলে 8 বছর পড়ে গেলেন তিনি খেলতে পারেন তখন তার ডায়াবেটিস রোগ ছিল সে ডায়াবেটিস রোগে এখন কথা মারা যায় কিন্তু মুজাদ্দিদের দিন-ই ইলাহির ক্যাম্প একটুও পরিবর্তন হয় না তুফান সেখানে আঘাত করে নাই এটা হলো কেরামত আউলিয়া তখন ওলিয়াদের কেরামত
সত্য যুগে যুগে সে বলে আমাদের আধ্যাত্মিক প্রবাদে লক্ষ লক্ষ লোক তাদের পাশে পড়ে তারা কোনো টাকা পয়সা থেকে আল্লাহ মোহাম্মদ তাদের কষ্ট আধ্যাত্মিক প্রভাব তারা সে তারা হাদিতে সত্যের আলোকে তারা পীরের জন্য সত্যের জন্য সতী ইসলামের জন্য সত তরিকার জন্য তারা জীবন ফোন করছে তথ্য তারপর যখন সেই দিল্লি ক্যাম্প উড়ে গেল তারপর মুজাহিদ স্বামী তিনি ওই তার ক্যাম্প আল্লাহ কায়েম রাখলো তারপর দেখা গেল রাগর কথা মৃত্যুর পর মুসলমানে মনে করছিল যে সেদিন হয়তো সবটি ইসলামে ফিরে আসবেন তিনি হয়তো ওই ইসলাম বিরোধী মতবাদ ওরা তিনি পরিত্যাগ করবেন কিন্তু দেখা গেল সেদিনও সে দিনই লাগি অনুসরণ করে ইসলাম বিরোধী শ্রেষ্ঠার কাজিন নানানটা করে এরা দিনই লাগে অনুসরণ করতে পরে তার যে কতগুলা গরিব ছিল সবাই সব মন্ত্রী তারা আসছিল তারা তাকে অনেক উস্কানি দিল রাতে দিক খালে দিক তারা সেই ছেলেকে তারা বুঝাইল যে আমাদের যে মুজাহিদ তিনি নিজকে মুজাহিদ দাবি করেন তিনি দিন ইসলামের বিরোধী তিনি ইসলামকে গুরুত্ব দেন না সেখানে সেই মুজাহিদের সাথে আমি কন্ট্রোল করেন নইলে এখানে দিন ইসলামী প্রচার করা সম্ভব হবে না এই কথা বলতে বলতে 1 তারিখে ওই সেদিন তিনি মদ খায় ঘুমেছে আছেন এমন সময় মুজাহিদকে ডাকা হয়েছে ছেলেদের সাথে দেখা করার তো মুজাহিদের রাজার কমান্ড সেটা মানতেই হয় না মানলে হয়তো সমূহ বিপদের কারণ আছে মুজাহিদের সেই সেলিম বাদশাহ গেটে তিনি থানায় আসছেন এমন সময় আকবর বাদশাহ সেলিম তিনি ঘুমাইতে আসেন এমন সময় মুজাহিদের সব আসেন তো তারা যে সবার পর তিনি ছেলেদের ঘুম ভেঙে গেল তখন তারা বলল যে কি মুজাহিদের সব আছে কিনা তো অনেক তারা সবার পর তারা বলল হ্যাঁ উনি আছেন উনি দেখে দাঁড়ায় আছেন আমরা দর্শ করি আল্লাহ ছেলে বাচ্চা সম্রাট তার আপনার আমাদের মুজাহিদের সব গেলেন কারণ সম্রাটের কথা মানতেই হয় আতিউল্লাহ ও আতিউল রসুল অতুলের আমরা কোরআনে আছে তোমরা আল্লাহর আইন মানো আল্লাহ রসুলের আইন মানো অতুলের আমল দাদা বাচ্চা কি ইমাম কি বলে তাদের নির্দেশ মানুষ এটা কোরআনের নির্দেশ তাদের ছেলেন যখন তাকে কথা অনুরোধ করতে পারে মুজাহিদ ইচ্ছা অনিচ্ছায় ছেলের রাত সাথে গেটে হাজির ছেলের ঘুমে আসেন অর্থের তারপর ঘুম থাকলে তার যারা মন্ত্রী তাদের দিকে আসেন তারা বললেন যে কি মুজাহিদ আসছেন নাকি তাহলে হ্যাঁ আচ্ছা তখন মুজাহিদ ওনার গেটে দাঁড়ালেন কিন্তু সেদিন ঘর মধ্যে থাকে একটা গেট সে গেট খুবই নিঃশ্বাস বিরোধীরা রাজভবনে গেলে তাকে 4 দিনে চেষ্টা করতে হবে 4 দিন কিন্তু মুজাহিদের স্থানে তিনি তাকে চেষ্টা করলেন না তিনি করলেন কি প্রথমে 2 পা ভিতরে ঢুকে দেবেন তারপরে গেটে দাঁড়ান ও সেদিন বাচ্চার কাছে গেলেন যা তাকে খাওয়ানো করলেন কিন্তু ওই 10 মন্ত্রী আর প্রধান রাজভবনের রায় তারা প্রত্যেকের রায় 4 দিনের রায় মুজাহিদের তাকে চেষ্টা করলেন না খাওয়ানো করলেন না তখন তার ক্ষেত্রে মন্ত্রীরা হারেন তারা বলল যে হুজুর দেখেন আমরা সাহায্য সম্রাট সারা ভারতের
আমাদের সম্রাট, আমরা আপনাকে কাজিন করি, কাজিন চেষ্টা করি, বোঝাতে দাবি করে। উনি আমাদের চেষ্টা যুগের কথা আমাকে সালামও করবো, তাহলে আর কি বিচার করা? তখন ওই যেদিন মুজাদেরকে জিজ্ঞাসা করেন, আমাকে কাজিনের সাথে কেন বলেন? মুজাদের সাথে ফরমাইলেন, আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে খেতে না। একথা বলা যায় যে সালাম কেন বলেন না? তো বললেন যে সালাম না করলে সে গুনাহগার হয় না, কিন্তু যদি সালামের উত্তর না দেয় তাহলে তাকে অপমান করা, গুনাহগার হয়। কাজে আমি জানি আপনি সালামের উত্তর দেবেন না, আপনি গুনাহগার হবেন, কাজে আমি সালাম করি না। এই কথা বলে ও আর কিছু উত্তর দিতে পারলো না। মুজাদের একটা ভাত থাকে, সম্মান বেরো দেখে কি করা যায়। তখন তো রাজতন্ত্র কোন আইন ছিল না, রাজার রাজ হুকুম রাজতন্ত্র বলে মুজাদেরকে শান্তি দাও, তাই তাকে মৃত্যুদণ্ড কিন্তু কেউ বললো যে মুজাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কেউ বললো তাকে শান্তি দেওয়া হোক, কিন্তু ছেড়ে ওনাকে শান্তি দিলেন না, মৃত্যুদণ্ড ওনাকে আগ্রহ জেলখানা রেখে মুজাদের যিনি আমার ওলি আল্লাহ নির্দোষ, তিনি আগ্রহ জেলখানা ছয় মাস ছিলেন। কি বলে সত্য ইসলামের জন্য, ইসলামের সত্য ইসলামকে পৌঁছানোর জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন সত্যের। তারপর তিনি জেলখানায় কত বাকি দুটি কর্মী টাকায় শত জেলখানায় থাকে। ওনার মহব্বতে 6 মাসে সব তোর টাকায় খুলি যত ছিল সব ওনার কাছে বলি থাকে, সবটাই ইমানদার হয়েছে। জেলখানা এখন জেলখানা না, সর্বোপরি সেখানে নামাজ হয়, আল্লাহ দিকের হয়, জমজমের হয়, সব উঠে গেছে। দিনে কামিলের তার হারিতে মানুষের মোটটা জেন্ডা হয় মৃত প্রায় ইসলাম জীবন ব্যস্ত হইল। তারপর 6 মাস পরে সেদিন উনি আগ্রায় উনি কাশ্মীরে জঙ্গলে শিকার করতে যায়, হরিণ মারে, হরিণ শিকারে যায়। এমন করে সেদিন হরিণ শিকারে গেছে কাশ্মীরের জঙ্গলে, আমরা ধরে শুরু করে সেদিন ওই শিকারে গেছে, হরিণ শিকারে ঘোড়ায় চলে গেছেন। ওনার কতগুলা মিলিটারি আছে বডিগার্ড সাথে সাথে ঘোরে, উনি ক্লান্ত হয় সন্ধ্যার পরে ঘুমাইতে পড়লে সবে দেখেন যে নূর নবী হায়াতুন নবী রাসূলুল্লাহ, যিনি হায়াতুন নবী, তিনি স্বপ্নে আসছেন, এসব ছেলেকে বলতেছেন, ছেলে তুমি একজন নির্দোষ কোন দোষ করেন না, তাকে অন্যায় ভাবে জেলখানায় হাজতে একটা রাখো। উনি বড় দোয়া করলে তোমার কি হাঁটো তোমার ধ্বংস হয়ে মুজাদের 6 লক্ষ মিলে মুজাদের মুরিদ, তারা মুজাদের জন্য জীবন উৎসর্গ করতে সদস্য। তারপর সেদিনের এক ছেলে মুজাদের মুরিদ, তার এক মেয়ে মুজাদের মুরিদ, মিলিটারি 6 লাখ মুজাদের মুরিদ। তারা জেলখানায় মুজাদেরকে ফিরে দিল, হুজুর আমি নির্দোষ আল্লাহর ওলি, আমাকে অযথা বিনার কারণে ছেলে একটা ধর্মদ্রোহী মকসদ, সে আমাকে জেলখানা থেকে আমরা হুকুম দেন, আমরা ছেলে মেয়েদের 6 লক্ষ আপনার মূল্য ফসলা দিই, আমরা বিমান ফোন করে ছেলে মেয়েদের বিদ্রোহ করবো, আপনাকে ছেলে মেয়ে সিংহাসন দেব। এই কথা ছেলেদের উদাসে খাবার মিলেন, তোমরা সবল করো, আমি দুনিয়ার রাজতন্ত্র সিংহাসনের জন্য আছি নাকি? আল্লাহ আমাকে পাঠাচ্ছেন মুজাদের হিসাবে, ধর্মের সুরক্ষার হিসাবে। মানুষ যখন ধর্ম বলে যায়, তোমরা যদি মারা গেলে হানাহানি করে, মানুষ তখন পশুর স্বভাব ধারণ করে। সেই পশুর স্বভাব থেকে যারা ইমানের আলাদা জায়গা, সে মানুষকে খেলায় ভেতর না
আমাকে পাঠিয়েছেন। আমি জামানা মুজাদ্দিদ, আমি শেখ হাসিনা আমার দরকার নেই। তারপরে তোমরা সবল করো, সত্যের ভয় হবে অনিবার্য। তোমরা ধৈর্য ধারণ করো, খানাখানি মানে আমাদের শোনাগুলি করো না। আল্লাহর ইচ্ছায় ওই ছেলে ওই স্বপ্ন দেখার পর লোকসভা কাজে খুব রাগান্বিত, এই স্বপ্ন দেখা ছেলে খুব ভয় পাওয়া গেল। সে সিংহাসন জেলায় মুজাদ্দিদ সাথে গায়ে নামলো। না বললেন যে হুজুর, আমি না আমার কাছে অন্যায় করছি, আমি আল্লাহ বলি গেলাম না, আমি হাজত খানায় রাখা, আমার ভুল অন্যায় হয়েছে, আমি ক্ষমা করব। কথা বলতে এবং আমাকে মুহুরিত করবে। মুজাদ্দিদ সাহেব বললেন, জানি তোমার মতো কোনো ভোট দেওয়া করি না, কারণ তুমি বুঝতে পারো না, তোমাকে আমি ক্ষমা করবো। দিন ইসলামের বিরোধী যেতে পারে না, ওরা তুমি চলে যাও দিন জায়গা এবং ছাত্র ইসলাম কবুল করো। তুমি রাজি হলেন দিন ইসলাম বিরোধী আইন প্রত্যাহার করলেন। উনি মুজাদ্দিদ সাহেব উনি ধরেন এবং উনি বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ডায়াবেটিস রোগ 8 বছর ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস মুজাদ্দিদ সাহেবকে দোয়া করলেন, আর ডায়াবেটিস রোগ ভালো হয়ে গেল। এবং উনি শেষ জীবনে ছেলের সাথে জীবিত ছিলেন। মুজাদ্দিদকে খায়ার মতো তাকে কোনো সময় তীর ভর্তি খায়ের মতো তিনি তাকে অনুসরণ করতেন। এবং মুজাদ্দিদের শরীরের আন্দোলনে আগের বার্তা সমস্ত ভারতের বার্তা দিল্লি পর্যন্ত কবল করতে, যেহেতু মুজাদ্দিদ সাহেবের আধ্যাত্মিক প্রভাবে সমস্ত ভারতে লক্ষ লক্ষ লোক মুজাদ্দিদের শরীরে মুরিদ হয়ে গেল এবং সমস্ত ইসলাম জীবিত হয়ে গেল। এবং ঘরে ঘরে মসজিদে মসজিদে সত্যের দয়, ইসলামের দয়, সত্য শরীরে যেখানে নামাজ বন্ধ হয়ে গেল, মসজিদ ধরে যেতে আরম্ভ করে। এই মুজাদ্দিদ তাকে বলা হয় মুজাদ্দিদ রিফর্মার, তিনি মৃত পায়ের ধর্মকে দিল্লির কবলের থেকে উদ্ধার করবেন। এইভাবে তিনি মুজাদ্দিদ সমস্ত ভারতে, এমনকি ভারতের বাইরে কাবুল, ইরান, ইরাক সত্য মুজাদ্দিদের শরীরের সংখ্যা উর্জমান হয়ে গেল। সমস্ত জায়গাতে সত্য ইসলাম জানে। এইভাবে মুজাদ্দিদের রিফর্মার করে আমাদের কাছে দিল্লি ইলাকের কাপড়ে ইসলাম থাকতো কিনা আমরা সেটা বলো। ইসলামের সুশীতল চায় আসতে হবে না, ছেলে ভাবতে মানে না, লাখ লাখ লোক কেন আসে? তুই তো কোনো মরিচকে টাকা দিয়ে না, বরং তারাই মহাব্বত আদব, তারা মহাব্বত দেয় পীরকে। পীরের গুণে তারা মুগ্ধ হয়, এমনি মুগ্ধ হয় না। তাদের অনেক এমন অসম্ভব সম্ভব হয়ে যায় তাদের জীবনে, যার জন্য তারা পীরকে ভালোবাসে, মহাব্বত করে, এমনকি তারা জীবনকে উৎসর্গ করে। এমনি করে প্রয়োগ করেছে রকমগুলিরা। হুজুর আমরা কোন প্যাম্পলেট, বই পুস্তক, টেলিফোন এর মারফত তিনি কোনো প্রচার করেন না। আজকাল লাখ লাখ টাকা ব্যয় করে পরীক্ষা প্রচার, ইসলাম প্রচার, মতামত, রাজনৈতিক, পলিটিক্স, ধর্মনীতি প্রচারের জন্য লক্ষ লক্ষ প্রচারের মাধ্যম আছে। কিন্তু হুজুরের কোন প্রচারের মাধ্যম, উনি কোন বিজ্ঞাপন ব্যাপারে করেন নাই। কত বিনা জায়গাইছে, বিনা প্রচারে আসামে এখনো হুজুরের 3 লক্ষ তারা আসতে পারে না। আনডিভাইডেড ইন্ডিয়া তারা গৌঘাটের থেকে এরা একটু দরবার করতো, গৌঘা করে সাদা সাদা মুস্তাইনটাকে গরু খাদ্য নিয়ে যাইত, তার ওরস করে তার দোয়া নিয়ে যেতে চলে যেত। এখন হয়তো পার্টি আসতে পারেন না। এরকম কেন পীরকে মানে লোকে, বাপকে মানে না, পীরকে কেন মানে? তার মধ্যে একটা আধ্যাত্মিক রহস্য আছে, এমনি মানে। সে রহস্যটা হল সে গুণী খলিফা আসামে গরম জেলায় খুব বিখ্যাত, একটা ধনী লোক, জমিদার ক্লাস। তার বাড়িতে হাতে আছে 5-6 হাজার মন তারা ধান খায়,
তার আশেপাশে যত গরিব গরম গড় প্রায় অধিকাংশ পাবনা হুজুরের ভক্ত গরিব, তারা অনেকবার বলতে গুলি ফেলে রাখে সন্ধ্যা ধনী পরিবার সাহেব, আমরা তো লাখ লাখ গরিব হুজুরের যাই, আমিও করে হুজুরের বরফ করে আসে, সে গুলি ফেলেরা এখনো বড় মনে করবো। ওর তো অভাব নাই, একটা হাতি আছে, ধান খায়, তার তীরের কি দরকার, তার তো তীরের দরকার নেই। পরে হঠাৎ আল্লাহ দিচ্ছা তার একটা ছোট্ট ছেলে 8 বছর বয়স, তার একটা ভ্যালু কত ডাক্তার কর্মীরা কত ধারা ফোকার তাদের খবর কোন নাই ভালো হয় না। কলকাতা মেডিকেলে 6 মাস ছিল গুলি ফেলে সে ছিল, তাও হলো না। 6 মাস পরে ডাক্তাররা তাকে বলল যে বাবা ওষুধ নিয়ে যাও, আমাদের ওষুধ শেষ, এখন তোমরা যদি ভালো কোনো পীর ফকিরের জোড়া নাও, আর যে বেড়ে থাকবে একই বিষয় খাবে, সে সাফাই করবে। ওই ছেলে যদি হাঁটা চড়া দৌড়াদৌড়ি করে ও মৃত্যু নিবে, ওই বেডে থাকে, সেখানে থাকতে সে সাফাই করে। তেমন সময় আমাদের হুজুর ইনাজ করি, ইলেকশনের হ্যান্ডাবি অন্তর্জামী, তার ওই আমাদের হুজুরের এক পায়গাম মুড়ি, সে গুলি ফেলে রেখে বললো তোমার ছেলে যদি বাঁচাইতে চাও তাহলে পাবনা হুজুর এনাজ করি, তিনি জিন্দাবি যদি বাঁচে তোমাদের খেলা বাঁচার সম্ভব দেখে তাই নাকি। আর তীরের দোয়া যদি না বাঁচে, তীরের দোয়া না হবে, তুমি আমাকে দায়িত্ব করো। সে গুলি ফেলে দেয়, ও সাংঘাতিক দুর্দান্ত লোক, ওই পাগলটাকে হুজুর একটা পাগলা মিলে তাকে একটা পিলারের সাথে চেন দেওয়া তাড়াতাড়ি বন্ধ করে সে গুলি ফেলে দেয়। কোনদিন হুজুরকে দেখে নাই, হুজুর তাকে কোনদিন দেখে, কোথায় গরম আর কোথায় সেটার দ্রুত এনে আসছে, কয়েক হাজার মাইল সে গুলি ফেলে দেওয়া চেনে না। তার এক ভিতরে আসছে হুজুরের মুড়ি, তাকে নিয়ে সাথে বেঁধে একে এনে করা। হুজুর চেয়ারে বসেন নাই, বলা নেই, তার দিন পদে যাবে, তিনি চেয়ারে বসেন, তার দিনের সম্মানে উনি জীবনে চেয়ারে বসেন, উনি একটা টুলে বসেন, সে বৈঠা আছেন, সবাই কাছে নিচে টুলে গুলি ফেলে দেন হাতে, তার হুজুরের মুড়ির সাথে বেরোনে হুজুর তাকে চেনেন। অনেক সময় পর হুজুর গুলি ফেলে দেন, লক্ষ্য করে বললেন, নাম ধরে বলে বাবা গুনি তোমার ছেলের জন্য আমি দোয়া করবো। বাড়িতে যায় খুলে 3টা কথা বলাতে গুলি ফেলে আসছে, তো গুলি মনের খবর হলে কি উঠেছে আমার ছেলের দোয়া, আমি কিছু বলি না, উনি কি করে আমাকে আমার মনের কথা একমাত্র আল্লাহ আল্লাহ আলে বলি ভাই, আল্লাহ তারা কেউ জানে কি করে বলছে এই কথা মনে করে ও চেষ্টা দেবে, চেষ্টা দিয়ে ঘোড়া ঘোড়াগুলি চলবে মাটিতে, ঘোড়াগুলি সুস্থ হবে। হুজুর তাকে সবাই বলে যে বাবা তোমার ছেলের মনে দোয়া করো, বাড়িতে চলে আসবে এবং দোয়া করবে, আর কোনো ওষুধের দরকার নেই। গুলি করে বাইরের দেখে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ। ডাক্তারে বলছে ভ্যাকসিনে থাকবে, হাঁটা উঠা করে মানা করবে, সেই খাদের পায়খানা করবে, খবরদার হাঁটা উঠা করতে পারবে না। তো গুলি খেলে দেখে তার ছেলে হাঁটা উঠা ধরে করছে, সম্পূর্ণ সুস্থ। এই ঘটনার পর গুলি ফেলে দেশে বিরাট এই ঘটনা তার ছেলের ব্যাপার। এই ঘটনাকে 1 লক্ষ বড় হুজুর আসাম মতো 3 লাখ, তিনি আর এখন 30 লক্ষ লোক আছেন হুজুরের ভুলি লাখ। ওখানে আনারা রুল আছেন, ওই তিনি ওই আসামের আসামের লোক মেয়ে লোক, তিনি আলিগড় ইউনিভার্সিটিতে পাস করেন, তিনি কয়েকটা মত দিচ্ছেন, উনি হুজুরের ভক্ত এবং উনি আমাদের কাছে দোয়ার জন্য চেপে রাখেন, কারণ ইলেকশনের সময় আমাদের হুজুরের লাখ লাখ বলি
তারা যদি ভোট না দেয় পাস না দেয় এই জন্য আমরা শিবিরাকে আমরা দোয়া করে দেয় উনি ভিতরে ভক্ত তোমরা ভিতরে ভক্ত তোমরা লোক ভালো বিভিন্ন দেশের কাজ করে উনি তোমরা ভোট তো উনি অনেক ভোটে মন্ত্রী হয়েছে কাজে আমাদের সেই মুজাফের সাহেব আমাদের পরীক্ষার নাম মুজাফের পরীক্ষা ওই যুগে যুগে সেই মুজাফের আছে জাহাবের নবুয়াতা পাকিয়া মুবাশশিরা রসুলা ফরমান যে নবুয়াত শেষ হয়েছে রসুলা ছাড়া কোন নবী হবে কিন্তু হবে কি বেলায়েত কায়েম থাকে নবীর গুণ সম্পন্ন মহাবলী নামানার মুজাফের যুগে যুগে আছে তাদের মধ্যে নবীর গুণ প্রকাশ পাবে রসুলার উপর একটা অধিক পরিবারের উপর নবীর মধ্যে ছিল মর্যাদা পরিবারের থাকে কেরামত কেরামত মর্যাদা তো আম্বিয়াদের মর্যাদা করার আম্বিয়াদের মর্যাদা ইনকার করে সে মূলকে কাঁপে কোরআন অনুসার করার জন্য কাঁপে ওই আম্বিয়াদের মর্যাদা ইনকার করে বলে সে কাঁপে ওই জায়গাতে কেরামত সেটা বলার হচ্ছে সেটা জানতে হবে তাদের যুগে যুগে ওই জায়গায় আসছেন ইসলামকে মানে সাথে পূর্ণ সমন্বয় আমাদের তোমরা পুরা শুধু ইসলামে যাবে ইসলাম শুধু শরীয়ত নয় ইসলাম শুধু শরীয়ত হকিকত মায়ের সাথে সমন্বয়ে পূর্ণ ইসলাম শরীয়ত হুকুম শরীয়ত আমল ইসলামের আইনে আমাদের চরিত্র গঠন করতে হবে তাই সত্যি করে আমরা ইমানের আলাদা কথা পুরা ভূমি হতে পারি তো পুরা ভূমি হতে হলে বিবেক আমাদের তার জন্য আমাদের ধ্যানকে আল্লাহ মানের সাথে জুড়ে ধ্যানটা করতে হবে তাই আমরা সত্যিকারে ইমানদার ইমানের তিন রাস্তা বাকুলি আছে আইনলি আছে তেলগুলি আছে একটা হল কেতাবি জ্ঞান আর একটা হল অভিজ্ঞতা জনিত জ্ঞান আর একটা হল তেলগুলি আছে আইনগুলি আছে পক্ষে দেখা পক্ষে দেখলাম অমুক গ্রামে ভূমিকম্প অমুক গ্রামে একটা লোক মারা যায় আপনার দেখা সেটা কেউ অস্বীকার করতে পারে এটাকে বলা হয় আইনলি আছে পক্ষে দেখা বিশ্বাস আর একটা চেষ্টা করে খবরের কাগজ করে ওই স্কুল কলেজে পড়ে আমরা যে জ্ঞান লাভ করি সেই জ্ঞান সম্বন্ধে আমাদের ধারণা হয় বাকি বলা হয় এর মধ্যে এরা অত একের মতো বিশ্বাস হবে সত্য হতে পারে মিথ্যা হবে কিন্তু যেটা আমরা পক্ষে দেখি সেটা অস্বীকার করা যায় তাকে বলা হয় আনন্দ আর ভক্ত নিয়ে সেটা হল অনুভূতির দ্বারা যেটা আমরা কেন যেমন আগুন চোখে দেখলাম আমরা চেষ্টাতে বলি যে আগুন গরম আগুনের হাত দিলে হাত পুড়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু আমরা সত্যিকারে আগুন না থাকবে তখন দেখে না গরম হাত পুড়ে যায় এই যে জ্ঞান এটাকে বলা হয় ভক্ত নিয়ে এটাকে মানুষ অস্বীকার করতে পারে তো ধর্ম পরকাল আল্লাহ রসুল সম্বন্ধে আমাদের যে ধারণা কেতাব বিজ্ঞান আমরা যদি ভক্ত নিয়ে লাভ করতে চাই তাহলে ওই প্রভাবে আমাদের জেলকে আল্লাহ দেখে দেয় মায়ের সাথে জুড়ে তাহলে আমরা আনন্দ ভক্ত নিয়ে আল্লাহ সম্বন্ধে পরকাল সম্বন্ধে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারবো এবং সত্যিকারে আলাদা এটাতে সেই সত্যিকার লাভ করতে হলে আমাদের সেই ট্রেনের শরীরে শরীরটা সাধনা করতে হবে আমাদের ধীরে আল্লাহ দেখে চিন্তা করতে হবে করে নেওয়া হলে তাকে বলতেন পোস্ট করো না বিজ্ঞান সাথীরা কোনো অত্যাধিক আল্লাহ ঠিক করতো পোস্ট করলো পাঠা দিন আসতে না দেখে দেবে আল্লাহ বিক্রি করো ভয়ে দেখা যায় তোমার সবাইটা হাত করো না কেন তুললাম নামাজের পরে তোমরা আল্লাহ জিকির করো উঠে বসে সব অবস্থায় ফিকির করো
আমরা এই জন্য প্রত্যেক ভবনের জন্য আমরা জিজ্ঞেস করতে চাই, তাহলে ওই শিবের সামনে হবে, তারপরে আমাদের দেশ আল্লাহ দেখে দেখা হবে। আমরা স্মরণের স্মরণে জাগরণের ভ্রমে আল্লাহ দেখে রয়েছে তাদের ভবন যেমন করেন আমরা করলাম বেতালেন না আমার কত কত মরণ বান্ধা আছে, তারা এমনকি কেনাকাটাতেও আল্লাহ ভিডিও হয়েছে কাঠের ভাই কেন কাঠের ভাই তাদেরকে আল্লাহ দেখে তাদের সব সময় থেকে আল্লাহ 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 দেখে। যেরকম একটা ঘড়ি চাবি না দিলে টকটক আওয়াজ, চাবি দিলে টকটক আওয়াজ। তাদের হাতে গান্ধা দেখেন যে পীরের হাতের চাবি ঘড়ি কেনে চালাও, পীরের হাতের চাবি নিয়ে ঘড়ি চালাও, তার হাতে না এর ঘরে অনুসন্ধান হবে। মানে সাথে নুরুর খাটেনি বলতেন পাশাস্তি খালি মানে হাটে বাঘাটারি খোদা দুর্গম সবাই মানি খাটেনি বলেন যে এক নিষ্ঠার আল্লাহ থেকে কি রকম মজা আনন্দ আল্লাহ থেকে চিন্তা হয়েছে সেই বুঝতে পারে। তিনি বলেন করেন সিংহাসনে বসতে ওরকম আনন্দ নাই, আল্লাহ সেখানে আল্লাহ সেখানে চিন্তা হয় না তো আল্লাহ তো সাঁতার সব শরীর আল্লাহ সেখানে চিন্তা হয় রাজ দাবি করতে সেই বুঝতে পারে, আমি বুঝতে পারে। আমরা সেই মানে সাত করতে হলে হাতটাকে চিন্তা করতে হলে আমরা ফিরে কামানের সাহায্য দিকে তাহলে দুনিয়া আশীর্বাদ উভয় আপনাদের মঙ্গল হয়। তবে মৌলানা সাদি বলছেন বলেছেন যাদের জাগ্রত করেন না মরে না সেজন দৈহিক মরণ তার মরের তার সেখানে চিন্তা হইল সে মরবে না, তাকে আলাদা রাখো সাদি বলেন কত কত ভোটাদের যোগ্যতা জীবিকা তাদের চিন্তা কবর এই উদ্যোগ তার অনন্ত কারণে ভাগ করবো তার আল্লাহ ঠিক আছে কোন সময়